যে এমন এমন নাকি মানুষ আছে ওদের হাতে, যে সত্যি বোকা আমি গো। নমস্কার সবাইকে। তো আজকে কোনো ব্লগ নয়, কোনো কিছুই নয়। তো যারা আমার ডেলি ব্লগ দেখো, তো তোমরা তো জানোই যে আমি কোন পরিস্থিতির মধ্যে এখন আমি পড়ে আছি। তো এখন আমি কলকাতা থেকে বাইরে আছি, একটা কাজের জন্য এখানে আমি এসেছি। আজকে মানে এখানে ভিডিও করতে পারছি না, কারণ কাজের অনেক চাপ, সারাটা দিনই কাজের চাপ ছিল। তো আমি এখন ফ্রি হয়ে রুমে আছি, তো যার জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে তো কোনো কিছু কথা বলা হয়নি, তো বলি। তো ব্যাপারটা হচ্ছে আজ আমার ছেলে আর মেয়ে ঘর শিফট করছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি থাকতে পারবো না, ওরা দুজনা মিলেই ঘর শিফট করছে। তো সত্যি কপালটা এত খারাপ যে আজকে ঘর শিফট করার সময় আমি নিজে থাকতে পারলাম না, কারণ এদিকে আমার এক সপ্তাহের জন্য একটা কাজ এসেছিলো মেকআপের। তো সেই কাজটা করার জন্য আমি বেরিয়ে পড়েছি। তো এখানে এক সপ্তাহ কাজটা করে তারপরে আমি বেরিয়ে যাব, তারপরে তোমরা ডেলি ব্লগ যেমন হয় তেমন দেখতে পারবে। তো যাই হোক, আজকে এই কথাগুলো বলার মানে বলছি। কি করব বলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারছি না, কারণ এখানে খাওয়া দাওয়া, স্নান করা, থাকা কোনো কিছু মানে নেই। যখন মানে আর কি কি বলবো, সারাটা দিন কাজের মধ্যে থাকতে হচ্ছে, তারপরে শরীর ক্লান্ত, তারপরে মনটাও সত্যি ভালো নেই। প্রচণ্ড পরিমাণে টেনশান হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হচ্ছে। আর সব থেকে এতটা খারাপ লাগছে বিশ্বাস, মানে যে মানুষগুলোকে এতটা বিশ্বাস করতাম, যে মানুষটাকে এতটা ভালোবাসতাম, আর সেই মানুষ খুব সহজে ভুলে গেল আমাকে। আমি না আজও নিজের মনকে বিশ্বাস করাতে পারছি না যে যার সঙ্গে আমার মানে দুদিন আগেও, মানে যখন আমার এই পরিস্থিতিটা হয় আমি ঘর ছেড়ে চলে আসি, যার সঙ্গে দুদিন আগেও আমার খুব ভালো একটা রিলেশন ছিল, আমি জানি না হয়তো আমার থেকে ছিল, তার থেকে ছিল না, তো এরকম করলো। কিছু বলার নেই, সত্যিই আমার কিছু বলার নেই, মানে আমি ভাবতেও পারছি না। যাই হোক, তবে আমার যেটুকু বিশ্বাস, মানে আজকে একটা কথা আমি বলতে চাই, যে মানুষটা কখনো তাবিজ, জানো আমি জানি না যারা এসব বিশ্বাস করো কি না, যে মানুষটা কখনো কবিরাজের স্টোন পছন্দ করতো না, আমি পড়তাম বলে, যে মানুষটা তাবিজ পছন্দ করে, মাদুলি যেগুলো সেইগুলো পছন্দ করতো না, হঠাৎ একদিন দেখি ওর কোমরে মাদুলি। এটা সেদিন আমার খুব মাথায় লেগেছিল ব্যাপারটা, যে ও মাদুলিটা কেন পরলো। হয়তো এখন আমাকে এই কথাটা বলছি বলে অনেকে বলতে পারো যে মাদুলি দিয়েই কিন্তু সব কিছু হয় না, কিন্তু আমি এটা বলবো যে আমার সংসারটাকে সবাই মিলে চুরমার করেছে, ওকে এমনভাবে বশীকরণ করেছে যে যাতে ও আমাকে ছেড়ে দেয়। আমি যেটা ভাবছি সেটা কি ঠিক, আদৌ কি ঠিক, আদৌ আমার মনে হচ্ছে এটা, কিন্তু আবার এটা মনে হচ্ছে যে না, হয়তো ওরা সবাই মিলে ষড়যন্ত্র করেছে। তবে আমি যেটুকু আজকে সত্যি বলতে আমার কোনো বাধা নেই, তবে আমি এইটুকু বুঝে গেছি সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে তাড়িয়েছে। আর আমাকে এই যে হয়তো দূরে থাকতাম বলে সেটাকে সুযোগ পেতো না, এর জন্য আমাকে বনগাঁতে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে একদম গোড়ার থেকে উপড়াতে পারে। যাই হোক, মানে এত বছরের সম্পর্ক গোড়ার থেকে উপড়ালো, কিছু বলার নেই। যে মানুষটা কখনো একটা তাবিজ পড়তো না, সেই মানুষটা তার ফ্যামিলির কথা শুনে তাবিজ পড়ে নিল। তো আজকে হচ্ছে সেই মানুষটা মানে তাবিজ মানে কোমরে পড়ছে, ইভেন মানে খুব বিশ্বাসী। জানি না কে ওর মাথা ওয়াশ করেছে, তবে আমি কিছু কিছু জিনিস শুনেছি যে এমন এমন নাকি মানুষ আছে ওদের হাতে, তারা নাকি সংসার ভেঙে দিতে পারে, জোড়াও লাগাতে পারে। যাই হোক, ভালো, খুব ভালো কথা। তো যদি এটা কেউ করে থাকে, ওর হয়তো মঙ্গলের জন্য করেছে, ওর হয়তো ভালোর জন্য করেছে। আমি হয়তো ওর জীবনে কাল ছিলাম, আমি হয়তো অভিশাপ ছিলাম, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তো মানুষ যাই হোক নিজের ভালো দেখেছে, সত্যি বোকা আমি গো। আমি নিজের ভালো কখনো দেখিনি, নিজের ভালোটা কখনো দেখিনি, নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কিভাবে দু পয়সা রোজগার হবে, নিজে কিভাবে বাড়ি হবে, গাড়ি হবে, এই চিন্তাটুকু সত্যি
সত্যি আমি কোনো দিন করিনি। আজকে যদি করতাম না, আজকে আমার কপালটা এরকম হতো না। এইটা আমি কখনো কাউকে বিশ্বাস জাগাতে পারিনি যে সত্যি যদি আজকে আমি নিজের চিন্তা করতাম তাহলে আজকে আমার কপালটা এরকম হতো না। যাই হোক, সবাই এখন সবার নিজের স্বপ্ন, বড় বড় স্বপ্ন নিয়ে আছে। তবে একটা জিনিস খুব দেখলাম, বুঝতে পেরেছো, নতুন প্রেম, নতুন ভালোবাসা খুব ভালোভাবে প্রেজেন্ট হচ্ছে। যাই হোক, ভালো লাগছে দেখে খুব ভালো লাগছে, শুনেও খুব ভালো লাগছে। তো ওই মানুষটার ব্যাপারে আর কি বলবো, আর কিছুই বলবো না। তবে আজকে খুব খারাপ লাগছে, সারা জীবনের মতন ওই জায়গাটা ছেড়ে জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আমি হয়তো পেশেন্ট নেই, কিন্তু সব সময়ের জন্য ফোন করছি, খবর নিচ্ছি, কখন কি হচ্ছে না হচ্ছে। ইভেন তাই নয়, যেখানে নিয়ে গেল সেই মানুষগুলো, যে বাড়িতে আমি ছিলাম সেই মানুষগুলো আমাকে কত বাজে বাজে কথা বলেছে। অথচ একটা ছেলের দোষ দেখলো না, একটা মেয়ের দোষ। আমি কি করেছি, কি অন্যায় করেছি আমি, তার জন্য আমাকে এত কথাগুলো শুনতে হচ্ছে? আমি তো কোনো অন্যায় করিনি। আমার তো মনে হয়নি যে আমি একটা সত্যির মুখোমুখি হয়েছিলাম। আর সেটা যদি আমার অন্যায় থাকে তাহলে ঠিক আছে, আমি অন্যায় করেছি, আমার তাতে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আজ আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে যে এবার তুই মর, তুই যা করে পারিস খা, আমি তোকে দেখতেও যাব না। হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে। তো যাই হোক, কিছু বলার নেই, ভালো করেছে, ভগবান মঙ্গল করুক, কাউকে অভিশাপ দেব না। আমাকে যেভাবে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে, ভগবান যেন ওদের খুলে রাখে। তবে আজ আমি সত্যিই খুব অসহায়। আজ আমার মাথার পরে কেউ নেই। তো একদিন আমাকে বলেছিল মাথার উপর থেকে হাতটা তুলে নেবো, সেদিন তুই মজা দেখবি। ঠিক আছে, কি মজা দেখাবে গো আমাকে। তো বাবা মার ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ যদি থাকে, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। আর রইল তো মানুষের অভিশাপ। আমি যদি ক্ষতি করি, আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে থাকি, তাহলে ভগবান হয়তো তার শাস্তি দেবে, সেটাই আমি মনে করি। তো যাই হোক, আর কিছু কি বলবো। তা মেয়ে আজকে ঘর শিফট করেছে, এতক্ষণ 11টা মনে হয় 12টার মধ্যে গাড়ি ঢুকে হয়তো জিনিসপত্র নামাবে। তো আমি বাড়ি থাকলে তোমাদের ভিডিও করে দেখাতে পারতাম। যাই হোক, আমি তো বাড়িতে নেই, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখান থেকে যেদিনকে বাড়িতে যাব সেদিনকে গিয়ে আমার ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, যাতে আমি ভিডিওটা নিয়ে আগিয়ে যেতে পারি আর তোমাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করতে পারি। তো তোমরা যারা নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, এটাই হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। আর এই কথাগুলো বলার জন্য আমি ভিডিওটা আজকে করছি। আর প্রথমত যেহেতু কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, তো সামনে যখনই আমি সময় পাবো তখনই তোমাদের সামনে এসে অন্তত 2-1টা কথা বলে ভিডিওটা আমি বানাবো। তারপরে আমার এখানে কাজটা শেষ হয়ে গেলেই তারপরে আমি চেষ্টা করব তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তো আর একটা বলে রাখি, একটা নতুন জবের কথা হচ্ছে, যদি সেখানে কনফার্ম হয়ে যায় তাহলে হয়তো সেখানেও চলে যেতে পারি। কারণ দেখো, এখন আমাকে কাজ করে খেতে হবে, কাজ না করলে তো হবে না। আমার ঘর ভাড়া আছে, সব কিছু আছে, তো আমাকে চালাতে হবে। কি করব, আলু সিদ্ধ ভাত খেয়ে থাকলেও আমাকে চালাতে হবে। অনেক খেয়েছি মাছ মাংস, অনেক খেয়েছি খাসির মাংস, অনেক খেয়েছি, মানে কি বলবো, কচ্ছপের মাংস যাকে বলে। যাই হোক, অনেক খেয়েছি, খেয়ে না আমার পেটে চর্বি পড়ে গেছে। এখন আর খেতে ইচ্ছা করে না, এখন খাওয়ার প্রতি কোনো মানে নেই, ইচ্ছাটা নেই। হয়তো খেতে হয় পেট ভরার মতন খাই, এখন খেতে গেলে মনে পড়ে, কষ্ট হয় ভীষণ। তো আসলে আমার একতরফা ভালোবাসা ছিল, তো যার জন্য হয়তো এটা। তো চলো, আজকের ব্লগ তো নয়, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমি যদি পারি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঠিক আছে।
তো চলো, টাটা, সবাই ভালো থাকবে।